পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বলতে এসেছি, ইশতেহার বাস্তবায়নের সংকট নিয়ে। দেখেন, বাংলাদেশের পানি ভূগর্ভস্থ পানি এবং ভূপরিস্থ পানি দুইটারই সংকট রয়েছে। এমনকি উপকূলীয় অঞ্চল বলেন কিংবা আমাদের এই উপকূল ব্যতীত অন্যান্য অঞ্চল বলেন, সব মিলিয়ে 64টা জেলায় মাত্র 50 বছরে পানি, ভূগর্ভস্থ পানি যেখানে 24 মিটার ভূগর্ভস্থ পানি পাওয়া যেত 50 বছর আগে, সেখানে এখন 115 মিটার, 150 মিটার নিচেও পানি পাওয়া যায় না। এবং এই সংকটটা তৈরি হয়েছে শুধুমাত্র পানি উত্তোলনের কারণে তা না, এর পাশাপাশি খরাও একটা কারণ, এবং বৃষ্টিপাতের কম। দিন দিন এই যে রাজশাহী অঞ্চলে প্রতি বছর 0.5 মিলিমিটার কম বৃষ্টিপাত হচ্ছে। বিভিন্ন জায়গায় সরকারের উদ্যোগ থাকে, প্রত্যেকটা সরকারই আসে, হয়তো কখনো এনসিপি সরকারে গেলেও তারাও আসবে, প্রতিশ্রুতি দিয়ে আসবে যে আমরা পানি নিরাপত্তা নিশ্চিত করব, কৃষি নিরাপত্তা নিশ্চিত করব, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করব। আমি একটু সবসময় উল্টো দিক থেকেই কথা বলি। আসলে সরকারি দল হিসাবে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়, এবং সরকারি দলে গেলে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো কোনো ক্ষেত্রে চেষ্টাও থাকে। কিন্তু আসলে লোকাল পর্যায়ে গেলে এই পানি কি 15 টাকা হবে নাকি 20 টাকা হবে, এটা নির্ধারণ করি আমরা রাজনীতিবিদরা, আমরা যারা রাজনীতি করি। সুতরাং পানি এমনকি বাতাস, আমরা যে বায়ু গ্রহণ করি সেই বায়ুকে আমরা নিরাপদ বায়ু গ্রহণ করতেছি, বিশুদ্ধ বায়ু গ্রহণ করতেছি অক্সিজেন হিসাবে, নাকি দূষিত বায়ু গ্রহণ করতেছি, সেটাও আমরা নিশ্চিত করি, এটাও নির্ধারণ করি আমরা রাজনীতিবিদরা। সুতরাং এই বাংলাদেশে আমাদের মতো যারা রাজনীতিবিদরা আছে, আমরা যারা এখন রাজনীতি করতেছি এবং যারা আগ থেকে রাজনীতি করছে, এরা সবাই যতদিন পর্যন্ত একটা ঐক্যমত আসবে, একটা নির্দিষ্ট সীমা রেখাই না আসবে যে আমরা এই জায়গায় বিরোধিতা করবো, এই জায়গায় সবসময় ঐক্যমত থাকবো। ভূমিদস্যুদের বিরুদ্ধে ঐক্যমত থাকবো, জলদস্যুদের বিরুদ্ধে ঐক্যমত থাকবো, যারা গাছ কাটে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো। এই যে কয়েকটা পয়েন্টে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে বাংলাদেশ শুধু 5 বছর লাগবে না, 2 বছরে পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু বিভাজন আমাদের মধ্যে, সমস্যাটা আমাদের মধ্যে।